এই ছবিগুলো একটু ভালো করে খেয়াল করুন তো। আপনি কি কখনো মোহাম্মদ ওলিয়াদকে এভাবে কাঁদতে দেখেছেন? হয়তো না। তবে এবার দেখে নিন মন খুলে কিভাবে মাটির মধ্যে কেঁদে যাচ্ছেন সাইলেন্ট কিলার মোহাম্মদ ওলিয়াদ। তবে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পরও কেন মাঠের মধ্যে চোখের পানি জড়াচ্ছেন এই সাইলেন্ট কিলার? তাদেরকে রীতিমতো অবাক হয়েছেন ক্যাপ্টেন তামিম ইকবাল। দর্শক, 2025 বিপিএলের ফাইনাল ম্যাচে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপাতে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। যে দলে রয়েছে বাংলাদেশি পঞ্চপাণ্ডবের 3 জন, তামিম ইকবাল, মোহাম্মদ ওলিয়াদ এবং মুশফিকুর রহিম। কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তবে মোহাম্মদ ওলিয়াদ এমনভাবে মাঠের মধ্যে কেঁদে যাচ্ছেন যেন ফরচুন বরিশাল এবারে বিপিএল থেকে ম্যাচটা হেরে গিয়েছে। কিন্তু মোহাম্মদ ওলিয়াদের এই কান্না কোনো কষ্টের কিংবা দুঃখের কান্না নয়, এই কান্না হচ্ছে আবেগ আনন্দের কান্না। যখন চ্যাম্পিয়ন হয়ে ফরচুন বরিশালের সকল টিমমেটরা, সকল খেলোয়াড়রা মাঠের মধ্যে উল্লাস করছিল, তখন একপাশে অজরে মোহাম্মদ ওলিয়াদ তিনি কেঁদে যাচ্ছিলেন। তার কারণটা হলো এই যে এই পর্যন্ত বিপিএল এর আসর জমেছে, সেই বিপিএল এ বাংলাদেশের পঞ্চপাণ্ডবের 5 জনের মধ্যে 3 জন শিরোপা সাথে পেয়েছে। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান, তারা বিপিএল এর শিরোপা জয়ের 7 পেয়েছে, কিন্তু কখনোই 7 পায়নি মুশফিকুর রহিম এবং মোহাম্মদ ওলিয়াদ। দীর্ঘ অপেক্ষার পর 2024 বিপিএল এ ফরচুন বরিশাল হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের পঞ্চপাণ্ডবের 3 তারকা মহাতারকা মোহাম্মদ ওলিয়াদ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম, এবং সেই আসরেই তারা বিপিএল এ 7 পেয়েছেন এই মোহাম্মদ ওলিয়াদ এবং মুশফিকুর রহিম। আর এবার 2025 বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয়বারের মতো তারা আবারও বিপিএল এর শিরোপা 7 পেয়েছে, যার কারণে তারা 7 পেয়ে মোহাম্মদ ওলিয়াদ তার চোখের পানি ধরে রাখতে পারে, তার চোখের পানি মাঠের মধ্যেই ছেড়ে দিয়েছে। যে কিভাবে মানে সে মানতে পারছে না যে তারা চ্যাম্পিয়ন হয়েছে টানা দ্বিতীয়বারের মতো। মোহাম্মদ ওলিয়াদ অনেকটা মানে তার কষ্ট ছিল, হয়তো সে এবারে বিপিএল এ দুর্দান্ত ফর্মে ছিল, কিন্তু সে যথেষ্ট পরিমাণ ফরচুন বরিশালকে সাপোর্ট করেছে, অনেকটা সে সার্ভিস দিয়ে গেছে। এই মোহাম্মদ ওলিয়াদকে কিন্তু অনেক কিছুই অবদান রয়েছে বাংলাদেশ ক্রিকেটে। সে চ্যাম্পিয়ন হয়েও কেঁদে যাচ্ছেন, সে আনন্দের সুবাসে কাঁদছেন, সকলকে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা শুধু হারলেই যে কাঁদা যায় তা কোনো ব্যাপার না, ম্যাচ জিতলেও চ্যাম্পিয়ন হলেও কাঁদতে হয়, কিন্তু সেটা হচ্ছে আনন্দের কান্না। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।